আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি মুছে নেন। আপনার ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরামদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে এতটুকু যুদ্ধের ময়দানে তারা ব্যয় করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব সম্পূর্ণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিল। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, যুদ্ধ চলাকালীন সময় তুমি যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে রে, এটা তুমি করো নাই, তুমি করো নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতা দ্বারা মুসলমানদের জয় পরাজয় নিশ্চিত করে দিয়েছেন। সেই আল্লাহ কি এখন আছে না একটু বুড়া হয়েছে? না একটু চোখে কম দেখতেছে মনে হয়, চশমা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে একটু বলেন নাউজুবিল্লাহ। সেই আল্লাহ এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, শুধুমাত্র যত নবী আসছেন সব নবী একটা জিনিসের দাওয়াত দিয়েছেন, সেটা হলো ইমানের দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন, আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজ ভাঙ্গার কারণ আছে না নাই? আছে না নাই? আপনাকে যদি বলা হয় আপনি কিন্তু দুই একটা বলতে পারবেন, সবাই বলতে পারবেন। নামাজ ভাঙ্গার কারণ কি? সবাই দুই একটা বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে রোজা রাখছেন, রোজা ভাঙ্গার কারণ কয়টা? আপনাকে ধরলে আপনি কিন্তু দুই একটা বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? হজ ভাঙ্গার কারণ কয়টা? আপনাকে যদি বলা হয় আপনি দুই একটা বলতে পারবেন। জাকাত ভেঙ্গে যাওয়ার কারণ কয়টা? ইসলামের স্তম্ভ যে পাঁচটা, এক নম্বর হলো কালিমা অর্থাৎ ইমান। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর হলো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই চারটা ভাঙ্গার নিয়ম কিভাবে ভেঙ্গে যায়, কিভাবে আবার নতুন করে করতে হয়, এটা কিন্তু আপনাদের কম বেশি জানা আছে। কিন্তু ইমান যে ছোটবেলায় আপনি নিয়ে আসছেন, কালিমা পড়ে আপনি যে মুসলমান হয়েছেন, ইমান ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ইমান ভাঙ্গার কারণ আমরা একজনও জানি না, আলেম ওলামা ছাড়া। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর এই বিষয়গুলো জানা ফরজ।